চলো আজ বানাবো ডাল দিয়ে আলু দিয়ে। তার জন্য দেখো এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা রসুন আর টমেটো। এগুলো কিন্তু কুচি করে নেবো, কেটে নেবো। আমাদেরকে দেখাচ্ছি, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচি নিয়েছি আর আদা রসুনটাও কুচি করে নিয়েছি। আদা রসুনগুলো বেটে নেবো। ডালটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। গরম হয়ে গেছে, তেল দিয়ে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভেজে তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো ফোড়নের জন্য তেজপাতা দিলাম। এবার তেলটা গরম হয়েছে, এর মধ্যে ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা হোক। যেগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর এবার এই মশলাটা, যে মশলাটা করেছিলাম সেই মশলা, এবার নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। মশলাটা কষানো হয়ে গেছে, মধ্যে আলু, যে ভাজা আলুটা ছিল সেই ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে ডালটা ধুয়ে রেখেছিলাম ওই ডালটার মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভালো করে কষাতে হবে, কিন্তু মশলা গন্ধটা যাতে যায়। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল। বন্ধুরা, ডাল দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার যারা যারা খাও কমেন্টে কিন্তু বলো, আর যারা যারা খাও না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে।